আজকের দিনে আমরা ইরান আর ইসরায়েলের যুদ্ধের খবর শুনে হঠাৎ ভাবতে বসি, এত বিশাল দ্বন্দ্ব, এত উত্তেজনা, এর কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক মানে কি আছে? এই যুদ্ধ কি শুধু আধুনিক রাজনৈতিক খেলা, নাকি এর পেছনে রয়েছে কোনো পুরনো ভবিষ্যবাণী? ইসলামে এক বিশাল যুদ্ধের কথা বলা হয়েছে, যাকে মালহামা বলা হয়, অর্থাৎ শেষ যুগের সবচেয়ে বড় যুদ্ধ। হাদিসে বলা আছে, মালহামা এমন এক সময় সংঘটিত হবে যখন মানবতা কঠিন পরীক্ষা দেবে, যেখানে যুদ্ধ, ধ্বংস, ফিতনা আর বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। এখন প্রশ্ন হলো, মালহামা কি সত্যি বাস্তব? আর এর সঙ্গে কি আজকের ইরান ইসরায়েল যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সত্যি বলতে ইসলাম মালহামার কথা বলেছে, কিন্তু কোনো দেশ বা জাতির নাম সরাসরি উল্লেখ করেনি। তবে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। অসহায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের এক অমানবিক দৃষ্টান্ত তৈরি করেছে ইসরায়েল। দৈনিক শত শত শিশুর মৃত্যুর খবর যেন এখন খুব স্বাভাবিক একটি বিষয়। শুধু তাই নয়, শক্তিশালী ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন আরব দেশে চালানো হচ্ছে অতর্কিত হামলা। এই যখন ফিতনার অবস্থা, তখন ইরানও বসে নেই, তারা চালাচ্ছে পাল্টা আক্রমণ। তাই অনেকে ধারণা করছে, হাদিসে বর্ণিত মালহামার সময় সম্ভবত এসে গেছে। এছাড়া এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করবে, অথবা তোমরা ও তারা একত্রে এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকে বিজয় দেবেন। হাদিসে বলা রোমানদের পরিচয় নিয়ে দ্বিমত আছে। অনেকে মনে করেন এটি ইউরোপীয় খ্রিস্টান শক্তি, আবার কেউ কেউ রাশিয়াকে সম্ভাব্য রোমান উত্তরসূরি ভাবেন। বিশেষ করে তাদের বাইজেন্টাইন খ্রিস্টীয় ঐতিহ্য, মুসলিম বিশ্বের প্রতি ভূ রাজনৈতিক অবস্থান এবং ইসরায়েল বিরোধী ভূমিকা এই সন্দেহ জাগায়। আর যদি সত্যি এইসব মিলে যায়, তাহলে হয়তো দাজ্জালের আগমনও বেশি দূরে নয়। এর কারণ এক হাদিসে রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালহামার পর দাজ্জাল আসবে, অর্থাৎ সবচেয়ে বড় ফিতনা হিসেবে আবির্ভাব হবে দাজ্জালের। কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একটি ব্যাপার স্পষ্ট, মুসলিম দুনিয়ায় যখন অনেকেই চুপ, ইরান তখন লড়াইয়ের আওয়াজ তোলে। এই সাহস, এই অবস্থান তর্কের হলেও আজকের নতুন প্রজন্মের কাছে একটি বার্তা দেয়, যদি অন্যরা ন্যায়ের পাশে না দাঁড়ায়, তবুও একা দাঁড়াতে হয়। আর এই দুনিয়ায় যেখানে ফিতনা ছড়িয়ে পড়ছে, সেখানে সত্য ন্যায়ের জন্য দাঁড়ানোই মালহামার সবচেয়ে বড় পরীক্ষা। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।